তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী শহীদ তরে ফিরতিরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী বিবি যায়েনব আরজ করে ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী শহীদ তরে ফিরতিরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা আব্বাজি আমার সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দুই বেটা আপনার কিনা যখন কাকুতি বিনতি করে ছাড়ে না বাবা সোনা মানিক দুইজনকে নিয়ে যায় আর দুই ভাই বলে চাচাজি আপনি আমাদের প্রতি একটু রহম করুন আমাদের চাচা ইমাম পাকের কাছে যাওয়ার মতো সুযোগ করে দিন কিয়ামতের দিন আমরা হাউজে কাউসার আপনাকে পান করাবো কারণ আমাদের ঘরে কাউসার নাজিল হয়েছে আল্লাহ পাক আমাদের নানুকে কাউসারের মালিকানা দিয়েছে একদিকে হক আর একদিকে বাতিল দুই বেটা ইসলামের দাওয়াত তাকে দিয়েছেন হকের পক্ষে দাওয়াত দিয়েছেন কিন্তু বাবাকে শুনে কার কথা অর্থ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে এমন সময়তে আপনার কি দুই ভাইকে সে আপনার জবাই করবে কারণ তৎকালীন সময় এটা নিয়ম ছিল যার কাছে যে মাথা থাকবে ওই মাথা অনুযায়ী তাকে ইনাম দেওয়া হবে এখন যদি হারসের কাছ থেকে আরো যোদ্ধার তার মাথা ছিনিয়ে নিলে তাহলে প্রাইজটা সেই পেয়ে যাবে এর কথা মানবে না বাবা এমন করে চিন্তা ভাবনা করে সাথে করে জীবিত তাদের নিয়ে যায় না হে যুবকেরা আমার যদি বেটা জীবিত নিয়ে যায় তাহলে হয়তো কেউ না কেউ তাকে ধরে নিয়ে যেতে পারে তাই তা করলো কি এখনই তোমাদের জবাই করব ফেরাত নদীর কিনারায় নিয়ে যায় দুই ভাই দেখে এ বেটা শুনবে না শয়তান একে আসর করেছে শয়তানের দরে চলে গেছে আয় হারেস তুমি যখন শুনবে না দুই ভাইকে একটু ছেড়ে দাও আমরা একটু শেষ কথা বলি দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে ভাই রে এলাম পিতার সঙ্গে কুফায় কিন্তু কি ঘটে গেল আব্বা হারিয়ে গেল এমন কি খবরটা চাচাজির কাছে পৌঁছাতে পারলাম না আমার আব্বাও দায়ী হয়ে থাকলো আমরাও দায়ী হয়ে থাকলাম কি হবে আমাদের উপায় আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি গো আমার চাচাজির কাছে এই সংবাদটা কুফার হালাতটা পৌঁছে দিও সোনা মানিকেরা আমার দুই ভাই গলা জড়িয়ে কাঁদে এই যুবকেরা আমার হারেস দুই ভাইকে নাঙ্গা তলোয়ার দিয়ে আপনাকে শহীদ করে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব বর্ণনা দেয় দুটো মাথা হাতে করে নিয়েছে দুটি মুন্ডকে দরিয়ায় পাড়াতে ফেলে দিয়েছে ওই
দরিয়ায় ফেরাতে যখন দুই ভাই পড়েছে, শহীদেরা মরে না, দুই ভাই একে অপরের গলা জড়ি ধরে আপনার কিনা রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। জোরে বলুন। আর আল্লাহ পাক বলছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون। পাক বলেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মৃত্যু বলো না, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। ধরে বলুন না সুবহানাল্লাহ। গুমান করতে নিষেধ করে জিন্দা। তাহলে যে মানুষটি মরার আগে জীবিত, ওই মানুষটা জীবিত। আর যে দুনিয়াতেই মরে রয়েছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হাব্বা জুব্বা আছে, সব আছে, কিন্তু ভিতর মরা। কোনটা মরা? কলব, রূহ, সির, খফি সব মরা। ওই ব্যক্তির তো কবরে আযাব হবে। এগুলো কিভাবে জীবিত করবেন একবারও চিন্তা ভাবনা করেছেন? এখন ওয়াজ শুধু ফজিলত, 100 বার দরুদ শরীফ পড়লেই ফজিলত, ফরজ নামাজ পড়লেই ফজিলত, তাহাজ্জুদ নামাজ পড়লেই ফজিলত। কিন্তু আপনি তো জানেন আল্লাহ ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন, বেঈমানকে বলেননি। আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক এই কথা বলেছেন ইয়া আইয়ুহাল الذين آمنوا وأقيموا الصلاة وآتوا الزكاة, আই ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ঈমানদার নামাজ পড়বে। আর ঈমান কি এটাই তো আপনি জানেন না। যুবক আমার, ঈমান জানের থেকে বেশি রাসূলের পাককে মুহাব্বত করার নাম ঈমানদার। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জানের থেকে বেশি নবীকে মুহাব্বত করেন, ওই ব্যক্তি কখনো ইবাদতে ত্রুটি করে? দরুদও পড়ে, সালামও পড়ে, রাসূলের মুহাব্বতে রাত জেগে ইবাদতও করে। তারা মিথ্যা বলে না, তারা সুদ খায় না, তারা দাড়ি কাটে না। আর আমরা যারা মুহাব্বতি দাবি করি আর সব রকম কাজ করি, তাহলে কি বোঝা যায়? আমাদের মতো ভালো আর কেউ নেই। কি বললেন? আর কেউ ভালো নেই। আব্বাজি আমার, পরিবর্তন হয়। যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি নাই। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আর স্ত্রীকে খুশি করব, বন্ধুকে খুশি করব, বেটাকে খুশি করব, কত ফাঁকি দিলা। যুবকরা আমার, এমনি করে আপনার কিনা যখন কোই বেটা শহীদ হয়ে যায়, এ বাবাজি আমার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সেনা সৈন্য নিয়ে কারবালায় আসতেছেন। ওনারা কারবালায় যেদিন এসেছেন পহেলা মুহররম, সেদিন পহেলা মুহররম। আব্বাজি আমার প্রথম 1000 সেনা পাঠিয়ে দিল, এরপরে আপনার 4000, এরা ছিল সব কুফি। কারবালার মাটিতে বাবা আমার 7000 আলেম ওলামা ছিলেন, 5000 কোরআন মাজিদের হাফেজ ছিলেন। আপনি মনে করতেন হাফেজ হলি আমার, মৌলবি হলি আমার? না না বাবা, না। যুবকরা আমার খুব ভালো করে বোঝেন, 22,000 সেনা ছিল,
হে যুবক আমার খুব ভালো করে বোঝেন, আজ তারা করেছে কি, ইমাম পাক যখন পহেলা মুহররমে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন, পৌঁছানোর পরে বলছে এই সেই জমিন যে জমিনে আমাদের মাজা, এই জমিনে আমাদের থাকতে হবে। কোথাও কে থাকবে, তাবু খাটিয়ে নাও। তারা তাবু খাটিয়ে নেয়, কিতাবের ভিতরে আসতেছে সঙ্গে সঙ্গে আপনার কারবালার মাটিতে আপনার একটা বাতাস শুরু হয়ে গেল, ধুলাবালি আপনার কিনে এসে গেল, ইমাম পাকের চেহারা মোবারকা, দাড়ি মোবারকা ধুলাতে ভর্তি হয়ে গেল। হে যুবকেরা আমার, এমনি করে আপনার কে নাও, ইমাম পাক বলতেছেন এটা সেই জমিন যে জমিনের কথা এখান থেকে 56 বছর আগে আমার নানু আমাকে বলেছে। তাবু খাটাও, সব তাবু খাটিয়ে নিলেন। 3 তারিখে তাবু সব কমপ্লিট হয়ে গেল। বাবা তাবু এমন ভাবে খাটিয়েছেন, রাস্তা সব একদিকেই, পিছন দিক থেকে যেন কেউ হামলা না করতে পারে বলে সব একাকার করে তাবু কাটিয়েছে। হে যুবক সোনামানিকেরা আমার, ওই কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা 7ই মুহররমে তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ফিরাত নদীতে আপনার পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা আমার পানি বন্ধ করে দেয়। আমি বলি বাবারি, যে পানি কাক কোকিলে খাবে, অবলা জীবেরা খাবে, ইমাম হুসাইন পাক পাবে না পানি। তুমি জানো যাদের ঘরে পানি আপনার কিনা আল্লাহ পাক কাউসার নাজিল করেছে, কাউসারের মালিক আল্লাহ যে নবীকে বানিয়েছে, ওই নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হে যুবক, নবীর নাম আসা পানি পাবে না, এরা অন্য কেউ নয়, তারা প্রত্যেকই মুসলমান কলেমা পড়নেওয়ালা। আমি বলি ইসলামের ক্ষতি যতটাই কলেমা পড়নেওয়ালারা করেছে অন্য জাতি করি নাই। জান বাংলাদেশে ঢাকা জামা মসজিদ এক কোণা ভেঙে দিয়েছে শুক্রবারে। কারা ভেঙেছে? মুসলমান। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। কে বলে? 3 জন গিয়েছে ভিতরে, 2 জন অমুসলিম, 1 জন মুসলমান। আমাদের মুসলমানটাই বলতেছে না না ওটা শিব মন্দিরের নিশানা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। তাহলে কলেমা পড়া জাতি কত বদমাইশ! কি ভেবেছেন আপনি কলেমা পড়লি আমার হয়ে গেল? না না না, এবং আগে বোঝো কলেমা পড়েছে মুনাফিক না ইমানদার। যদি ইমানদার হয় তাহলে জান্নাতি, আর ইমানদার না হলে সে হবে জাহান্নামী। ঠিক কি না ভাই? আব্বাসি আমার, কোরআন মাজিদের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে হুজুরের আসেন মাওলানা শুনে দেখেন, মক্কা বিজয়ের পরে আপনার তারা করল কি, নবী পাকের কাছে এসে বলছেন হুজুর আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে আমার ঈমান নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, কুল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীকে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দিন ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাব্বা জুব্বা গায়ে দেয়। এ বাবা ঠেলার নাম বাবাজি মক্কা বিজয়ের পর। ঠেলার নাম বাবাজি। এখন তারা করলো কি, আপনার কিনা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দাড়ি টুপি মাথায়, আপনার কিনা দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন। এমন সময় আল্লাহ পাক জানাচ্ছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে এজন্য তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বাবা তাহলে বোঝা গেল নামাজ ঈমান নয়, ঈমানদারের কর্ম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়, জুব্বা হাব্বা জুব্বা মানুষকে দেখানোর জন্য পড়া হয়। প্রেমিকরাও পড়ে, দুশমনেরাও এই ব্যবহার করে। বাবা আমার, কারবালার মাটিতে এমন হালাত, একের পর এক শহীদ। ফিরাত নদীতে আপনার কিনা পাহারা, পানি বন্ধ করে দেওয়া হয়েছে 7ই মুহররম।
যুবকরা আমার যেই পানি ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর কাছে এসে দুশমনের দলেরা আপনার আনাপশন অনেক কথা একের পর এক সব কুরবানি দিচ্ছেন, শহীদ করছেন তিনি। আব্বা আমার সোনা মানিকের শেষ মেশে একটি কথা বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিজাটা নিয়েছেন আর কাটতে চিত্তে আপনার দরিয়ায় ফেরাতে পৌঁছে গিয়েছেন। দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পরে মুশকিজাতে পানি ভরে নিয়েছেন, নিজে আপনার কিনা পানি তুলেছেন হাতে করে একটু পান করবেন বলে হঠাৎ যেন খেয়াল এলো পানিটা ফেলে দিয়েছেন লা হাওলা বলে, আর আপনার কিনা নিজে দরিয়ায় ফেরাত থেকে উপরে উঠে এলেন। এমন সময়তে আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে, এই দুলদুল ঘোড়া তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নেয়, নেওয়ার পরে যেন জবানে হাল দিয়ে বলতে চায়, এ আব্বাস, যার ইমাম পিপাসিত থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে না। আমি অবলা ঘোড়া হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি ইমাম হোসেনের ভালোবাসা। যুবকরা, যাদের ঘরের অবলা জীব এমন হয়, ওই ঘরের মানুষটা কেমন হবে রে বন্ধু? সোনামানিকেরা আমার হযরত আব্বাস আলম বারাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কেরাও ঘোড়া যখন পানি পান না করে উনি আবার লাগাম টেনে যেই কিনা আপনার চলে আসছেন তাবুত দিকে বাবা, সঙ্গে সেই মুক্তার সাথে থেকে দিয়ে এই যুবকরা আমার দুশমন আহলে বায়াত চতুর্দিক থেকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দেয় পানি যেন না পৌঁছায় তাবুতে, কারণ পানি যদি পৌঁছে যায় তাহলে তাদের মোকাবিলা করতে পারবো না। ওরে ইয়াজিদের সেনা তোমরা কি জানো, ইমাম পাক যদি একবার বলতে আমি পানি পান করব তাহলে পায়ের নিচে থেকেও জমজম উদিত হয়ে যেত। যদি উনি বলতেন আমি পানি পান করো, দুনিয়ায় ফেরাতের পানি ফোয়ারার মতো মজা মেরে ইমাম পাকের গালের ভিতরে ঢুকে যেতেন, কারণ যিনি দাঁড়িয়ে আছেন কারবালায় তিনি জান্নাতীদের সরদার। তুমি জান্নাত জান্নাত করছো, জান্নাত বাপের বাড়ি। আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুত দিকে যখন মুসলিম বিন হযরত আব্বাস আলম বান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা আগিয়ে নিয়ে যেতে যাচ্ছে, চতুর্দিক থেকে তীর আসতেছে বাবা। তীরটা আপনার আসতে আসতে এমন করে আপনার মুশকিজাতে লেগেছে, ওনার একটা বাজু কেটে প্রথম পড়ে গেছে, উনি আপনার কিনা সঙ্গে সঙ্গে মুশকিজাটাকে অন্য বাজুতে দিয়েছে। যুবক আমার চালাচ্ছেন যখন লাগা, আব্বা আমার সোনা মানিকেরাও আবার তলোয়ার চালিয়েছে, চতুর্দিক থেকে হামলা, আর একটা বাজু কেটে পড়ে গেল। ইমাম পাক সঙ্গে সঙ্গে তাতে আপনার কিনা ধরে নিয়েছে, সঙ্গে তীর মেরে ওই আপনার মুশকিজা ছিদ্র করে দেওয়া হয়েছে। পানি পড়ে পড়ে বালুতে আপনার শুকিয়ে গেল, ইমাম নিচে পড়ে গেলেন। আব্বাস আলম বান্দার হুজুর যখন শহীদ হন জীবন দিচ্ছেন তিনি বাতিলের কাছে মাথা নত করেননি। আমার সোনা মানিকেরা একের পর এমনি করে আপনার শহীদ হতেছে। এমনি করে দেখা গেল ইমাম হোসেন পাকের একটি বেটা নাম তার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, পিতাজি আপনি আমাকে একটু অর্ডার দেন, আমি একটু কারবালার মাটিতে শহীদ হয়ে যাব। ইমাম হোসেন পাক বলছেন, বাটা আলী আকবর না 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 নাও, আমি তোমাকে শহীদের জন্য অর্ডার দিতে পারি না, কারণ বাটা আলী আকবর তুমি আমার নানুজির প্রতিচ্ছবি। আমার মনে যখন নানুর কথা উদয় হয় আমি তোমায় দেখি, আমার নানু দেখার স্বাদ মিটে যায়। আমি বলবো না যাও তোমার ফুপু আম্মার কাছে যাও, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ফুপু আম্মার কাছে গেলেন, যায়নাবের কাছে। কার কাছে? যায়নাবের কাছে। ফুপু আম্মা আপনি আমারে বিদায় দিন। যায়নাব আপনার কিনা করতে সেও যেন আপনার বুঝায় চতুর্দিক থেকে, বাবা না সম্ভবপর নয়। তিনি উত্তর দিচ্ছেন না। আব্বা আমার অনেকক্ষণ অপেক্ষা করার পর আলী আকবর এসেছেন, আব্বা আমাকে বিদায় দিতেই হবে। অনেক ঘটনা। বিবি যায়নাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। যায়নাব এসেছেন, ভাই আমার দুই বেটা আউন আর মুহাম্মদ তারা শহীদ হতে চায়।
তাদেরকে গোছগাছ করে দিলেন। বেটা দুটোকে আপনার সাদকা করছেন ওই কারবালার মাটিতে। ইমাম হোসেন পাক বলেন, বোন রে, পৃথিবীর নজিরে লেখা থাকবে ভাইয়ের জন্য বোন কি কি কুরবানি করতে পারে। এমন কোন ভাই দুনিয়াতে, এমন কোন বোন দুনিয়াতে নাই ভাইয়ের জন্য নিজের বেটা কুরবানি দেয়। ইসলাম ইতিহাস করলে দেখা যায় ভাইয়ের জন্য বোন দিয়েছেন তার দুটি বেটা সাদকা করে, যার নাম আউন আর মুহাম্মদ। ও যুবকেরা আমার, দুই বেটাকে সুন্দর করে আপনার গোছিয়ে দিয়েছেন, সাজসজ্জা করে দিয়েছেন, আপনার যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দিয়েছেন। বেটা দুটোকে বলছে, বাবা রে আমার বুকে লেগে যাও, আর হয়তো জীবনে দেখা হবে না, জানো বাবা আউনার মুহাম্মদ। আমি যায়নাব তোমাদেরকে বলি, কারবালার ময়দানে যখন যাবে, ইবনে জিয়াদ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমরা বলবে না, বংশ পরিচয় জিজ্ঞাসা করলে বলবে না, শুধু একটাই কথা বলবে, আমরা হুসাইন পাকের গোলাম। কারণ তারা যদি চিনে নেয় তাহলে আমার ভাইয়ের বদনাম হয়ে যাবে। ওরে আমার সোনা মানিকেরা, দুইটি বেটা আউনার মুহাম্মদ আপনার কিনা বার হয়েছেন মায়ের কদম বসি করি। মা আবার ডাক দেয় বেটারে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা আলী আকবরকে সাজসজ্জা করে যখন আপনার কিনা বিদায় দিলেন, ইমাম পাক বলেন, বাবা আলী আকবর, কারবালার মাটিতে যখন তুমি পড়ে যাবে ঘোড়া থেকে আমাকে আওয়াজ দেবে, আমি জলদি করে যাইয়া তোমাকে নিয়ে আসব। কারণ আমি দুশমন কুফিদেরকে তোমার গর্দান কাটতে দেব না, আমার নবী আমার নানুর প্রতিচ্ছবি হারাতে পারবো না। হযরত ইমাম পাক যখন কথাটি বলেছে, বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললেন কারবালার মাটিতে। হে যুবকেরা, ওই কারবালার মাটিতে যখন গিয়েছেন, প্রতিচ্ছবি আমার রাসূল পাকের কে যায়, আমার দয়াল নবী মুস্তাফা। হায় হায়, এমন সময়তে বড় বড় সব পান্ডারা বসে আছে, যোদ্ধারা বসে আছে, বলছে কি ছোট ছেলে 18 বছর 19 বছরের যুবকের সঙ্গে কি যুদ্ধ করব আমরা, আমাদের কত সুনাম, আমরা কত বড় যোদ্ধা। তো দেখছি ইবনে জিয়াদে তো কেউ যায় না, প্রাইজ ঘোষণা, দুই ভাই আর বাপ বসে আছে, তারা বড় যোদ্ধা, বুঝতেছেন তো। এক ভাই দেখতেছে যখন প্রাইজ দেবে বলে যাই না কেন, লাভ মেরে পড়েছে মোকাবিলা করতে। প্রথম তলোয়ারের আঘাত, দ্বিতীয় তলোয়ার, প্রথমটা তো লুকিয়ে নিয়েছেন, যেই আঘাত করেছে আলী আকবর, এক আঘাতেই তার মাথা কেটে দুই ভাগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে কিছু খাননি, পিপাসিত, ক্ষুধার্ত। আরে ভাইয়ের চোখ দাঁড়িয়ে, ওরে বাবা 19 বছরের যুবক, 3 দিন থেকে খাইনি কিছু, পানি পর্যন্ত পান করতে দেয়নি, আর এক কোপে দুভাগ ভাই লাভ মেরে পড়েছে। পরে তার সাথে যুদ্ধ হয়, তারও প্রথম তলোয়ার উঠেছে, উনি রুকে নিয়েছেন। ইনি যখন দ্বিতীয়বার তলোয়ার দুশমন মেরে সেটাও রুকে নিয়েছেন, তৃতীয়বারে আলী আকবর এক আঘাত করেছেন, তারও মাথা গিয়ে 20 গজ দূরে পড়ে গেছে। বাপ দেখতেছে যে আমার দুই বেটা এক এক করে শেষ হয়ে গেল রে। যাকে মনে করছি কিছু জানে না, সেও লাভ মেরে পড়েছে, তাকেও 3 জনকে জাহান্নামে পাঠিয়ে আলী আকবর তাবুত দিকে রওনা দিয়েছে। আব্বা ইমাম হোসেন মনে করছেন বেটা আমার হয়তো ঘোড়া থেকে নিচে পড়ছে, তাবুত থেকে বাইরে বেরিয়েছেন, বেটা ফিরে আসো কেন বাবা, ময়দান থেকে ফিরে আসে কাপুরুষ। জেনে রাখো বাবা, যদি জয় লাভ করে হবে গাজী, নইলে আসবে শহীদ, তুমি এমন করে ফিরে আসো কেন? হযরতে আলী আকবর বলেন, আব্বুজি একটু কি পানি পান করতে পারবেন আমাকে? একটু যদি পানি দিতে পারেন, আল্লাহর কসম করে বলি
কারবালার মাটিতে 22,000 সেনা, একটাকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। আব্বা একটু পানি আমাকে দিন, একটু পানি আমাকে দিন। আমি আলী আকবর খোদার কসম করে বলি, মায়ের কোলে কাউকে ফিরে যেতে দেব না। হযরত ইমাম হোসেন পাক বলেন, বাবা রে পানি তো আমার নাই। আবু এদিক ওদিক খোঁজে, কোথাও পানি নাই রে বাবা। ইমাম হোসেন বলেন, বাবা আলী আকবর পানি তো দিতে পারি না বাবা, মুখটা তুমি একটু হা করো, তোমার মুখের ভিতরে আমি জিহ্বাখানা ভরে দেই। হযরত ইমাম হোসেন পাক জিহ্বাখানা ভরে দিলে, হযরত আলী আকবর জিহ্বাখানা দিয়ে আপনার চুষতেছেন শুকনো জিহ্বা। এই তো 3 দিন থেকে কিছু পান করেননি। যুবকরা, ইমাম হোসেন পাক নিজের ঘর উজাড় করে দিয়েছেন ইসলামের জন্য। তবু ইমাম পাক একটাই শিক্ষা দিচ্ছেন, নানুর উম্মত জীবন দিও, আল্লাহর কোরআন যেন ছেড়ে দিও না, জীবন দিও, নামাজ যেন তোমরা ছেড়ে দিও না। বলে আমার ত্রিপুল বেড়িয়া যুবক জওয়ানেরা, আজ আমরা নবীর আশিক বলে দাবি করি, আমাদের মধ্যে সে আমল কই? হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের কাছে গলায় গলা মিলালেন শেষবারের মতো, বেটা রে পানি তুমি চাইলে শেষ মুহূর্তে দিতে পারলাম না। কিন্তু ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ গো আমার বেটা আলী আকবরকে পানি দাও, পানি দাও, দরিয়ায় ফেরাতের পানি জোশ মেরে গালে ঢুকে যেত। জাননি কেন তিনি ইসলামের জন্য কত ধৈর্য ধরা যায়, সবর করা যায়। আব্বা আমার এটাই নজির দিয়ে গেছেন তিনি। ও সোনা মানিকেরা আমার, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে দ্বিতীয়বার যখন আপনার গিয়েছেন, একা করে 83 জনকে জাহান্নামে পাঠাইয়া নিজে আপনার কিনা এক বাজু কেটে পড়ে গেছে। আব্বুজি ঘোড়া থেকে নিচে পড়তে যায়, ডাকবেন আব্বুজি তোমার আলী আকবর পড়ে যায় ধরো। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে যেতে যেতে দুশমনের দল মাথাটা কেটে নিয়ে চলে গেছে। ইমাম হোসেন পাক মুন্ড বিকলতে হো তাবু থেকে আনে আর বলে, ওই আমার বুঝাই না, দুশমনেরা এমন দুশমনি করলো, আমার নানুর প্রতিচ্ছবিটা পর্যন্ত তারা আমাকে নিতে দিল না। কারা তারা? 7,000 আলেম ওলামা ছিল রে বন্ধু, 5,000 কোরআন মাজিদ হাফেজ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, তারা নামাজ পড়ে এসে যুদ্ধ করেছে, আবার শহীদ করে তারা নামাজ পড়তেছে। আযান দেয় আমার নবী পাকের নাম নামা আযানে আছে না নাই? আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিবি জাইনাব তাবু থেকে বলতেছে, রে দুশমন, তোরা যেন আমার নানুর নামে আযান দিতেছিস, ওই নানু আমার ভাই হুসাইনের জন্য কত কষ্ট করেছে। আমার নানুজি নিজে না খেয়ে আমার ভাইকে খাইয়েছে। এক সময় খুতবা দিচ্ছেন, ইমাম হোসেন চলতে পারেন না, ছোট্ট হালাত, খুতবা ছেড়ে দিয়ে হোসেনকে তুলে নিয়েছে। যে হাসান হোসেনকে আযানের থেকে বেশি মোহাব্বত করতেন আমার নানু, তার নামে আযান দাও। আরে কুফাবাসী ইয়াজিদের সেনাও, তোমাদের মতো পাপী আমি যায়নাব তো আর দেখতে পাই না। ও যুবক সোনা মানিকেরা, হযরত আলী আকবর শহীদ হলেন, ছোট্ট ছেলে আলী আসগার। হায় হায়, সৈয়দা 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 সৈয়দা, कैसी होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा। जोरे कन्ना सुबहानाल्लाह। ছোট আলী আসগারের কথা, 6 মাসের শিশু, পায়ে এই ঘষটাচ্ছেন। এনার প্রসঙ্গে একটা কলি বলবো। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है,
वही घर बनाने को दिल चाहता है। वो नन्ना सा असगर जो एड़ी रगड़ कर यही कह रहा है, खीमे में रो कर यही कह रहा है, खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बारोटा बाजे যায় 12 মানে সবাই 12টা আর হবে না ইতি করব। তাহলে আমরা আজকে এই ঘটনা থেকে কি বুঝলাম? হকের জন্য জীবন দিব, মিথ্যার জন্য কখনো নত হব না। ইমাম হুসাইন পাক যখন শহীদ হয়েছে, অনেক ঘটনা বা উনি শহীদ হওয়ার পরে ওনার মাথা যখন বল্লভের উপরে গেঁথে উপরে রেখেছেন, তো ওই মাথা থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত আওয়াজ শোনা। কোরআন ঘরে ভুলো না বাবা, খালি কিনে এনে বাড়ি রেখে দিয়েছো, কোনদিন পড়ো। তাই তো এই হুজুররা বলেছে কোরআন শরীফ পড়তে হবে, কইতে তো বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো দামি দেখে মোম পাতা কোরআন শরীফ 500 টাকা করে দাম নিয়েছে, এনে বাড়ি রেখে দিই, কোনদিন খুলে দেখে। হে বাবা, মুসলমান তো এমন নয়। আপনি তেলাওয়াত করতে জানেন না, শিখুন। 12টার মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া করব আমি 2-5 মিনিটের মধ্যে। এখন তেলাওয়াত জানেন না, আল্লাহ পাক বলেন কোরআন শিক্ষা করো, শিক্ষা করো। যদি আপনার শিখতে অসুবিধা, এখন বাড়িতে তো বসে আছেন, ফজর নামাজের পর, যোহর পর, এশাবার, আপনি কি করবেন? ওই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটি লাইনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষার চেষ্টা করুন। আর এইভাবে আপনি যতদিন না জানেন পড়ুন। সেই হালাতেও যদি আপনার মৃত্যু হয়, তো যখন আব্বাল থেকে শেষ হবে আপনি জানেন বিসমিল্লাহির রহমানির রহিমে কি আছে। সারা কোরআন মাজিদে যা আছে আলহামদু শরীফের ভিতরে তা আছে। আর আলহামদু শরীফ সূরা ফাতিহা যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমে তাই ভরা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর, আর জাহান্নামের দারোগা 19 জন। আল্লাহর হাবিব বলেন যে বেশি তেলাওয়াত করে জাহান্নামের 19 জন দারোগার আযাব থেকে আল্লাহ তাকে রেহাই দেবেন। জোরে বলি সুবহান। কথা বুঝতে পেরেছেন? এভাবে যদি আপনি খতম করেন তা আপনার কোরআন খতম মাজিদের সওয়াব হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত শিখুন, ঘরে তেলাওয়াত করুন, মুহাব্বত করে করুন। আল্লাহ পাক যদি বাবা আমার কি প্রশ্ন কার উত্তর দিব না বাবা আমার, কথা বুঝতে পেরেছেন? প্রশ্নের উত্তর দেওয়া মানে খারাপ। আমি মেহফিল শান্তি মেহফিল, প্রশ্নের উত্তর দেওয়া অনেকের পক্ষে যাবে, অনেকের বিপক্ষে যাবে। দল সব দলে। আচ্ছা আপনি বলুন, শিয়া যারা, আমরা যাদের জানি, ওরা কি বলে যে আমরা জাহান্নামে যাব? ওরা বলে না আমরা সঠিক পথে। কাদিয়ানী তারাও বলে আমরা সঠিক পথে। ওয়াহাবি যারা আমরা জানি, তারাও বলে আমরা সঠিক পথে।